2020 কথাটা হচ্ছে যখন আমার চাকরিটা চলে গেল, মানে 10,000 টাকা বা 8,000 টাকা মানে অফার করা হলো। এবার আমার 1,10,000 থেকে বাবা মার পিছনে প্রায় 24,000 টাকার ওষুধ লাগতো। তা আমি চালাবো কী করে? তো আমি চাকরিটা ছাড়লাম জিদের বসে। তারপরে ওই গড়িয়া থেকে বড় বাজারে সাইকেল চালিয়ে চালিয়ে স্যানিটাইজার আনতাম লকডাউনের সময়। মানে 20 টাকা 25 টাকা না পাওয়া যেত 100 ml স্যানিটাইজার, যেটা এমআরপি লেখা থাকতো 100 টাকা। দোকানে দোকানে ওটাকে 55-60 টাকা দিতাম, আর রিটেল করতাম 70-75 টাকা। মানে তো সেইটা করে করে মোটামুটি সংসারটা চালাতাম। তারপর আস্তে আস্তে করে লকডাউন কাটলো, তারপর ফার্নিচারে চলে এলাম। 2000 একেবারে শূন্য থেকে শুরু করে আজকে মোটামুটি 7-8টা শোরুমের তোমার মালিক হয়ে গেছে। মালিক আমি না, তোমার প্রথমে ভুল। মালিক উপরওয়ালা, আমি তার রিপ্রেজেন্টেটিভ। আর মালিক হচ্ছে কাস্টমার। যারা নতুন ফার্নিচার জগতে আসতে চাইছে তাদের কি মেসেজ দেবে? নতুন ফার্নিচার জগতে আছে যে প্লিজ ফার্নিচার এসো না, আমি ব্যবসা করছি, ভালো আছি, সুখে আছি। আচ্ছা, কি দাদা, এটা কি বলবো দাদা, বলো অন্য আর অনেক ব্যবসা আছে, সেগুলো করুক না, কি ফার্নিচারে কেন আসতে হবে? শুরু করে মোটামুটি 7-8টা এখন শোরুম হয়ে গেছে, যদি খুব ভুল না বলি। এটার পিছনে রাজটা কি আছে? মানুষের ভালোবাসা, মানুষের চাহিদা, মানুষের আশীর্বাদ। আর তুমি তো বলছিলে যে অরিজিৎ সিং এর বাড়িতেও নাকি রাত্রি 2:30-3টা। হ্যাঁ, উনি আমাকে বারণ করেছে বলতে। উনি আমাকে বারণ করেছে বলতে, আমার নাম নিয়েও না এগুলো, সত্যি বলছি। উনি বাড়িতে মাল দিচ্ছে, এটাই আমার কাছে অনেক বিখ্যাত গায়ক। একদম এনার থেকে পৃথিবীর সেরা গায়ক আমার কাছে। আমার অন্যান্য কাছে অনেক আছে, হ্যাঁ আমার কাছে পৃথিবীর সেরা গায়ক। এখন লাক্সারি লিভিং খেলার ময়দানে এটা লাক্সারি লিভিং কি ড্রিম ছিল যে চারটে, দেখো আমি তো ছোটবেলা থেকে খেলাটা ভালোবাসতাম। 4-5টা ফুটবল ক্যাম্প আমি চালাই, প্লাস সঙ্গে আমি দুটো, একটা ফার্স্ট ডিভিশন ক্লাব, একটা সেকেন্ড ডিভিশন ক্লাব, প্লাস ডিস্ট্রিক্টে একটা ক্লাব আছে। এই টোটাল 7টা ক্লাব আমি চালাই। তার সঙ্গে এবার কলকাতা প্রিমিয়ার ডিভিশনে নিলাম খিদিরপুর স্পোর্টিং ক্লাব, লাক্সারি লিভিং খিদিরপুর স্পোর্টিং ক্লাব। মোহনবাগান ইসলাম মোহনের সাথে খেলবে। তাহলে ম্যাডামকেও কি দেখতে পাচ্ছি তোমার খেলার টিমে? হ্যাঁ, ম্যাডামও আসবে। ম্যাডাম মানে ফার্স্ট খেলায় ম্যাডাম বসে আমন্ত্রিত থাকবে। হ্যাঁ। তো সম্রাট দা, তোমার নেক্সট যে শোরুম উদ্বোধনে কি আসছে? নেক্সট শোরুম উদ্বোধনে যে এখন তো দেখো মানুষের প্রত্যাশা হয়ে গেছে, কোনো সেলিব্রিটিকে ছাড়া লাক্সারি লিভিং এর শোরুম ওপেনিং ভাবাই যায় না। তো দেখছি, মাথায় চিন্তা ভাবনা রয়েছে। প্লেয়ার নিয়ে আসো না দাদা। প্লেয়ার তো আসবে, প্লেয়ারও আসবে, প্লেয়ার হোক। এবার দেখি কাকে আনা যায়। তো তোমার মনের মতন সৌরভ গাঙ্গুলি না, সৌরভ দাদা এবার দেবকে চাই। হ্যাঁ, আমরা চেষ্টা করবো মানুষের দেব বা জিৎ। দেখা। জিৎ স্যার তো আসতে চান না, জিৎ স্যার কোনো ওপেনিংয়ে যায় না সচরাচর। তাও যদি দেবদা হয় তো কোনো কথাই হবে না। দেখা যাক, হয় শিবপুর আছে, তুমলুক আছে, ওপেনিং আছে সব পরপর। সম্রাট, আজকে আমরা সবাই মিলে চিনার পার্কে, তো এখানে কি কি পাওয়া যাবে? আগের থেকে নাকি ফার্নিচারের শোরুমটা আমাদের চীনা পার্কে আরেকটা ফ্লোর হয়েছে, সেটারই ওপেনিং মানে আমরা কিছুদিন আগে করেছি। মানে সেরকমভাবে কিছু করতে পারিনি, তবে একটা ফ্লোর পুরো করেছি। আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে এই ফ্লোরে যা কালেকশন আছে, কোনো শোরুমে সেই কালেকশন নেই। একদম তুমি দেখাও দাদা। মানে আমরা তো এতদিন জানতাম যে দক্ষিণ কলকাতার মধ্যে সব থেকে বৃহত্তম ফার্নিচারের শোরুম মানে লাক্সারি লিভিং। এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রায় 60,000 স্কোয়ার ফিট আমাদের হয়ে গেছে। আচ্ছা, 60,000 স্কোয়ার ফিট আমরা কভার আপ করেছি, প্লাস আমাদের দুটো ফ্যাক্টরি, তার সঙ্গে আমাদের 3টে গোডাউন, প্রায় 10 থেকে 12 কোটি টাকা স্টক সবসময় আমাদের স্টকে থাকে। বাপরে। হ্যাঁ, আমাদের এখন আরো 5টা শোরুম আসছে। দাদা, অনেকে বলছে নাকি এখান থেকে লাক্সারি লিভিং থেকে ফার্নিচার কিনলে রাত্রি 2:30-3টার সময় ডেলিভারি দিচ্ছে। হ্যাঁ, সারা রাত ডেলিভারি হয়। আমি তো বলছি তো, আমাদের বিরুদ্ধে কমপ্লেন আছে, কিন্তু কাস্টমার এখন জেনে গেছে যে এখান থেকে মাল কিনতে গেলে সারা রাত ডেলিভারি করতে হবে। আচ্ছা, নিতে হবে। কেননা আমাদের সোসাইটির মধ্যে আমাদের 5টার পর ঢুকতে দেয় না। সোসাইটিতে আমরা আগে করি, যেখানে কমপ্লেক্স আছে, বাকি বাড়িগুলো আমরা তারপর ধরি। আর বাইরের রাস্তার গাড়িগুলো মেদিনীপুর, মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল সব আমরা, ভুবনেশ্বর, ঝাড়খণ্ড আমরা রাত্রেবেলা গাড়ি ছাড়ি। অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি পুরোপুরি ফ্রি। হ্যাঁ, আর অল ওভার ইন্ডিয়াতেও ডেলিভারি এখন আমাদের হচ্ছে, মানে বাইরের 3-4টে রাজ্য, আসাম, ঝাড়খণ্ড, বিহার আর আমাদের উড়িষ্যা।